ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত আজকে প্র্যাকটিস সেট নাম্বার 7 প্র্যাকটিস করব। আগের ক্লাসগুলি যারা দেখোনি প্লে লিস্টে সম্পূর্ণ ক্লাস পেয়ে যাবে, প্র্যাকটিস সেটগুলো পেয়ে যাবে, ঠিক আছে। যারা টেলিগ্রাম গ্রুপে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি সেখানে প্র্যাকটিস সেটে পিডিএফ পাবে, ঠিক আছে। চলো শুরু করে দিই। আগে হচ্ছে ইংলিশ, তারপরে ম্যাথ, আগে ইংলিশ তারপরে বাংলা, তারপরে জিকে, তারপরে ম্যাথ, ঠিক আছে। 1 নম্বর প্রশ্ন ইংলিশে, আমার সাথে সাথে তোমরা প্র্যাকটিস করবে এবং নিজেরাই কমেন্ট করবে, অ্যান্সার দেবে। দ্য ওয়ার্ড ভিজিসিয়েটিউড মিনস, এটার মানেটা কি? এটার মানে হচ্ছে পরিবর্তন, ঠিক আছে, চেঞ্জ। 2 নম্বর প্রশ্ন, দ্য ওয়ার্ড জেনোসাইড মিনস, এটার মানে কি? এটার মানে হচ্ছে রেকিয়াল কিলিং, ঠিক আছে। রেসিয়াল কিলিং মানে হচ্ছে জাতিগত হত্যা, ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন, ইমপেশিয়েন্ট মিন্ট, এটা এই শব্দটার মানে কি? এই শব্দটার মানে হচ্ছে আর্ডেন, ঠিক আছে। ইমপেশিয়েশন মানে হচ্ছে উৎসাহী, ঠিক আছে। আর্ডেন মানে হচ্ছে, এটা হচ্ছে উৎসাহী, ঠিক আছে। 4 নম্বর প্রশ্ন, দ্য ওয়ার্ড অ্যানালজিস মিনস, অ্যানালজিস মানেটা কি? এর মানে হচ্ছে কম্পারেটেবল, ঠিক আছে। অ্যানালজিস মানেটা হচ্ছে অনুতাপ বা তুলনীয়, যেটাকে বলা হচ্ছে। কম্পারেটেবল মানে তুলনীয়, এমন। 5 নম্বর প্রশ্ন, চুজ দ্য ওয়ার্ড অপোজিট মিনিং ইন দ্য ওয়ার্ড আন্ডারলাইন দ্য বিলো। দ্য ডার্কনেস কভার দ্য হোল কাউন্ট্রি সাইড, এই আন্ডারলাইন ওয়ার্ডের কোন অপোজিট মিনিং কি হবে? ঠিক আছে, ডার্কনেস এর বিপরীত শব্দ হচ্ছে লাইট, অন্ধকার, লাইট। 6 নম্বর প্রশ্ন, দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য স্ট্রেঞ্জার ওয়াজ ফরবিডিং, ফরবিডিং, ঠিক আছে। এর তাহলে এর সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন ডি, এমিয়েবল, ঠিক আছে। এখানে হচ্ছে ফর ফরবিডিং শব্দটির অর্থ হচ্ছে ভীষণ দর্শন বা আকর্ষণীয়, ঠিক আছে। এর বিপরীত শব্দ হচ্ছে এমিয়েবল, যার অর্থ হচ্ছে আকর্ষণীয়। 7 নম্বর প্রশ্ন, পিপল রেসপন্স টু দ্য লিডার স্পিচ টু দ্য সাউথ অফ এক্সটেসি, এর সঠিক অ্যান্সার হবে হচ্ছে ডিসপ্লেজার। এক্সটেসি এর শব্দটা হচ্ছে পরমানন্দ, ঠিক আছে। ডিসপ্লেজার এর অর্থ হচ্ছে নিরন্তন। 8 নম্বর প্রশ্ন, দ্য ক্রাউড ফেল্ট স্টোফেড বাই দ্য লেকচার, না, এর সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন সি। 9 নম্বর প্রশ্ন, fill in the blanks with the suitable preposition. Ram made the most dash his resource, সঠিক অ্যান্সার হবে হচ্ছে অফ হবে এখানে, ঠিক আছে। মোস্ট হচ্ছে একটি। 10 নম্বর প্রশ্ন, fill in the blanks with the preposition. He has a preference dash tea dash coffee, এখানে সঠিক অ্যান্সার হবে হচ্ছে প্রিফারেন্স ফোর হবে, তারপর 2 কফি, ঠিক আছে। 11 নম্বর প্রশ্ন, fill in the blanks with the suitable preposition. It is 9 o'clock dash my watch, শূন্যস্থানে কোন প্রিপোজিশন বসবে? সকলেই জানে, অনেকেই পারবে এটা, বাই হবে, ঠিক আছে। বাই ক্লক বাই মাই ওয়াচ। 12 নম্বর প্রশ্ন, fill in the blanks with the preposition. She was running short dash time, হচ্ছে অফ, শর্ট অফ টাইম। 13 নম্বর প্রশ্ন, চুজ দ্য মিনিং অফ দ্য অল্টারনেটিভ অফ দ্য গিভন। ক্লাসিক এর অল্টারনেটিভ শব্দটা কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন এ, অফ দ্য ফার্স্ট অর হাইয়েস্ট কোয়ালিটি। 14 নম্বর প্রশ্ন, one who consider the happiness and well-being of other first is an, সঠিক অ্যান্সার হবে হচ্ছে altruist। 15 নম্বর প্রশ্ন, an ornithologist deals with, অর্নিথোলজি কিসের সঙ্গে সম্পর্কিত? সঠিক অ্যান্সার হবে হচ্ছে বার্ড। 16 নম্বর প্রশ্ন, an indefatigable person remains, সঠিক অ্যান্সার হবে হচ্ছে সি নাম্বার, unrelenting। 17 নম্বর প্রশ্ন, এভরিওয়ান ইজ হ্যাপি ডিউরিং ক্রিসমাস সেলিব্রেশন, ক্রিসমাস সেলিব্রেশন, সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন এ, হোয়েন ক্রিসমাস সেলিব্রেশন অকার এভরিওয়ান ইজ হ্যাপি। হোয়েন এর মানে হলো অ্যাট দ্য টাইম, অর্থাৎ যে সময়ে, যখন ক্রিসমাসের সময় হয় সবাই খুশি হয়, ঠিক আছে। 18 নম্বর প্রশ্ন, দ্য আইডোমেটিক এক্সপ্রেশন
পুল ইয়োর সেলফ টুগেদার মিনস, আরও সঠিক অ্যান্সার হচ্ছে কার্ম ডাউন বাই ওয়ান সেলফ। এখানে হচ্ছে পুল ইয়োর সেলফ টুগেদার মানে হলো শান্ত হওয়া বা ঠান্ডা হওয়া। ঠিক আছে, 19 নম্বর প্রশ্ন, হি সেজ হি he has invented a time machine which is clearly a lot of cobblers, এর মানে কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন সি, ননসেন্স। ঠিক আছে, 2 নম্বর প্রশ্ন, দ্য আইডোমেটিক এক্সপ্রেশন সি আই টু আই মিনস, এটা মানেটা কি হবে? সঠিক অ্যান্সার হচ্ছে এগ্রি উইথ সামওয়ান। ঠিক আছে, এর মানে হলো চক্ষু সবার কারোর সাথে কোনো বিষয়ে একমত হওয়া। 21 নম্বর প্রশ্ন, দ্য গার্ল ড্যাশ হার মাদার টেক্স আফটার মাদার। ঠিক আছে, টেক্স আফটার মানে হচ্ছে সদৃশ্য হওয়া বা দেখতে একই রকম। 22 নম্বর, হি ওয়ান্টেড টু ড্যাশ আউট মানে হচ্ছে কল আউট হবে। 23 নম্বর প্রশ্ন, দেয়ার ওয়াজ নো ড্যাশ ইন দ্য রেইন, সঠিক অ্যান্সার হচ্ছে লেট আপ। লেট আপ মানে হচ্ছে কমে আসা। ঠিক আছে, 24 নম্বর প্রশ্ন, ইন এ মোমেন্ট অফ হারি দ্য টাইটেল হ্যাভ ড্যাশ বাই দ্য হ্যামিল্টন। ঠিক আছে, সঠিক অ্যান্সার হচ্ছে কাস্ট অ্যাসিড। কাস্ট অ্যাসিড মানে হচ্ছে ত্যাগ করা বা পরিত্যাগ করা, যেটা বলা। 25 নম্বর প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, দ্য লাস্ট ড্যাশ উইল বি পারফর্ম বাই মেম্বার, সঠিক অ্যান্সার হচ্ছে রাইট, সরি রাইট না, RIT, রিট। রিট মানে হলো আচার অনুষ্ঠান। ঠিক আছে, নেক্সট এবার হচ্ছে 26 নম্বর প্রশ্ন, যেটা বাংলা থেকে শুরু হবে। আবার 25টা ইংলিশ হয়ে গেল, এবার হচ্ছে বাংলা থেকে। 26 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় স্বর ও ব্যঞ্জন ধ্বনি কোথা থেকে এসেছে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে সংস্কৃত থেকে কিন্তু বাংলা ভাষায় স্বর এবং ব্যঞ্জন ধ্বনি এসেছে। 27 নম্বর প্রশ্ন, পদের মধ্যবর্তী দুটি ধ্বনি বা বর্ণের স্থান পরিবর্তনকে কি বলে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে বর্ণ বিপর্যয় বলা হয়। 28 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ঠিক অন্তরীপ? ঠিক আছে, এখানে অন্তরীপ কোনটা হবে? অন্ত যোগ ইপ, অপশন এ হয়ে যাবে সঠিক। 29 নম্বর প্রশ্ন, যে ধাতুগুলি একমাত্র সিলেবল বা দল নিয়ে গঠিত তাকে ভাঙলে ভগ্নাংশের অর্থ হয় না, এমন ধাতুকে কি বলে? সঠিক অ্যান্সার হচ্ছে একদল বা মৌলিক ধাতু বলা হয়। 30 নম্বর প্রশ্ন, ধাতুর পরে যে ধ্বনিগুচ্ছ যুক্ত হয় তাকে কি বলা হয়? সঠিক অ্যান্সার হচ্ছে কৃত্য প্রত্যয় বলা হয়। 31 নম্বর প্রশ্ন, ধোয়া প্লাস কুয়াশা সমান সমান ধোঁয়াশা, দুটি ভিন্ন শব্দের মিলনে নতুন শব্দ সৃষ্টি হলে তাকে কি বলা হয়? সঠিক অ্যান্সার হচ্ছে জোর কলম শব্দ বলা হয়। 32 নম্বর প্রশ্ন, যে বিশেষ্য পদ দ্বারা কোনো কাজ করা বোঝায়, যেমন চলন, গমন, কান্না, পতন, উত্থান, তাকে কি বলা হয়? তাকে বলা হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য। 33 নম্বর প্রশ্ন, মুখ্য ও গৌণ কর্ম চেনার উপায় কি? মুখ্য ও গৌণ কর্ম চেনার উপায় হচ্ছে এখানে একও হবে দুইও হবে, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে সঠিক। ঠিক আছে, 34 নম্বর প্রশ্ন, প্রায়শ্চিত্ত শব্দটি কি ধরনের সন্ধিযুক্ত শব্দ? এটা হচ্ছে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। ঠিক আছে, 35 নম্বর প্রশ্ন, নাম পদের সঙ্গে আ প্রত্যয় যোগ করে যে ধাতু গঠিত হয় তাকে কি বলা হয়? তাকে বলা হচ্ছে নাম ধাতু বলা হয়। 36 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ভুল? এখানে তিনটা ঠিক আছে কিন্তু ভুল হচ্ছে একটা। এখানে ভুল হচ্ছে ক নাম্বারটা, অপশন ডি, ক প্লাস কর্তব্য, কর্তব্য হয় না। ঠিক আছে, 37 নম্বর প্রশ্ন, বাক্স বিছানা কি জাতীয় শব্দ? সঠিক অ্যান্সার হচ্ছে এটা হচ্ছে মিশ্র শব্দ। 38 নম্বর প্রশ্ন, সম্বন্ধ পদ বিশেষণ রূপে প্রযুক্ত হলে, যেমন দুধের শিশু, দেশের পৃষ্ঠ, সোনার আংটি, ঢালির চাল হলে কি হয়? হলে হচ্ছে সম্বন্ধ বিশেষণ হয়। 39 নম্বর প্রশ্ন, বিশেষণ পদ কখন কারক রূপে ব্যবহৃত হয়? বিশেষণ পদ হচ্ছে বিশেষ্য রূপে ব্যবহৃত হয়। 40 নম্বর প্রশ্ন, ব্যঞ্জন শব্দের
অভিধানী অর্থ কি? ব্যঞ্জন শোনা হচ্ছে স্বর বিযুক্ত ধ্বনি। 41 নম্বর প্রশ্ন, ই স্বরধ্বনির প্রভাবে আ হচ্ছে নিচের শব্দগুলির মধ্যে কোনটি? সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে ভিখারি থেকে হচ্ছে ভিখিরি। 42 নম্বর প্রশ্ন, উ কিংবা উই এর পর উ কিংবা দুর্ঘু হলে উভয়ের মিলে ড্যাশ হয়? সঠিক অ্যান্সার হচ্ছে উকার হয়। 43 নম্বর প্রশ্ন, ধাতু বা শব্দের পরে বসে যে প্রত্যয় নতুন ধাতু সৃষ্টি করে তাকে কি বলা হয়? তাকে বলা হচ্ছে ধাতব্য অপ্রত্যয়। 44 নম্বর প্রশ্ন, নাচিয়ে সমান সমান নাচ প্লাস ইয়ে, এটি কি প্রত্যয়? সঠিক অ্যান্সার হচ্ছে বাংলা কৃত প্রত্যয়। 45 নম্বর প্রশ্ন, যে সকল শব্দ সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিত বা অবিকৃত সরাসরি বাংলা ভাষায় এসেছে যেমন চন্দ্র, লতা, ধরিত্রী, তাকে কি শব্দ বলে? তাকে বলা হচ্ছে, এটা হচ্ছে তৎসম শব্দ। 46 নম্বর প্রশ্ন, দৌলত কাজীর লর্ড চন্দ্রানী কাব্যের চন্দ্রানীর সহচারীর নাম কি? সঠিক অ্যান্সার হচ্ছে বুদ্ধিশিখা। 47, নিচের কোনটি রামপ্রসাদের লেখা কাব্য? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক অ্যান্সার হচ্ছে বিদ্যা সুন্দর। বাংলা সাহিত্যের মুরু কবি নামে কে পরিচিত? সঠিক অ্যান্সার হচ্ছে যতীন্দ্রনাথ সেনগুপ্ত। শরৎচন্দ্রের মৃত্যুর পূর্বে প্রকাশিত শেষ উপন্যাস কোনটি? সঠিক অ্যান্সার হচ্ছে বিপ্রদাস। তারাশঙ্করের গণদেবতা উপন্যাস কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল? সঠিক অ্যান্সার হবে হচ্ছে 1942 খ্রিস্টাব্দে। বাংলা শেষ হয়ে গেল, 25টা প্রশ্ন ছিল। এবার জেনারেল নলেজ থেকে প্র্যাকটিস করব, তোমরা সাথে সাথে অ্যান্সার করো। পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় অক্টোবরের 1959 সালে ভারতের কোথায় প্রথম প্রবর্তন হয়? সঠিক অ্যান্সার হচ্ছে রাজস্থানে হয়। নেক্সট, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা যে নীতির উপর ভিত্তি করে? সঠিক অ্যান্সার হচ্ছে বিকেন্দ্রীকরণের উপর ভিত্তি করে। 53 নম্বর প্রশ্ন, পঞ্চায়েত নির্বাচনের ন্যূনতম বয়স কত হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে 21 বছর। 54 নম্বর প্রশ্ন, একটি দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি অবশ্যই ঘটতে হবে যদি হচ্ছে দেশের মূলধন গঠন হয়। ঠিক আছে। 55 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন মামলার বিষয়ে সর্বোচ্চ ন্যায়ালয় রায় দিয়েছিল যে ভারতীয় সংবিধানের 356 ধারা অনুযায়ী রাষ্ট্রপতি শাসনের ঘোষণা আদালতের বিচারাধীন বিষয়? ঠিক আছে। সঠিক অ্যান্সার হচ্ছে SR বোম্বাই ও অন্যান্য বনাম ভারত যুক্তরাষ্ট্র। ঠিক আছে। 56 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে কোন তারিখকে ডেট অফ ইটস কমেন্সমেন্ট হিসাবে উল্লেখ করা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। ঠিক আছে, প্রত্যেকে অ্যান্সার কিন্তু করবে। সঠিক অ্যান্সার হচ্ছে 26 নভেম্বর 1949। 57 নম্বর প্রশ্ন, কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করা হয়? সঠিক অ্যান্সার হচ্ছে সুইডেন। রোহিঙ্গার কথাকার অধিবাসী রোহিঙ্গারা, সকলে জানো এটা। সঠিক অ্যান্সার হচ্ছে মায়ানমারের অধিবাসী। 59 নম্বর প্রশ্ন, কম্পিউটারের প্রথম ভাষা ছিল ফোরট্রান, অপশন এ। 60 নম্বর, হলদিয়া কি? হলদিয়া হচ্ছে পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র। খনিজ তেলে পরিশোধনের ফলে বিভিন্ন উপজাতিতে দ্রব্যর উপর ভিত্তি করে গড়ে উঠেছিল পেট্রো রসায়ন শিল্প, একে উদীয়মান শিল্প বলা হয়। ঠিক আছে। এবার ম্যাথামেটিক্স থেকে এখন শুধু ম্যাথগুলো দেখাবো, তোমরা প্র্যাকটিস করো। লাস্টে কিন্তু সলিউশনগুলো দেখাবো এই ভিডিওর শেষে। এখন জাস্ট শুধু অ্যান্সারগুলো বলে দেবো। ঠিক আছে। ম্যাথামেটিক্স এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু হলে এই সম্পূর্ণ রাশিটার মান কত হবে? ঠিক আছে, ভগ্নাংশটার মান কত হবে? এটার মান আসবে হচ্ছে 7/40। ঠিক আছে। 62 নম্বর প্রশ্ন, সলিউশন কিন্তু লাস্টে দেখাবো। 8961 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে তা 84 দ্বারা বিভাজিত হবে? এটা অ্যান্সার আসবে হচ্ছে 27। তোমরা খাতা পেন নিয়ে প্র্যাকটিস করতে থাকো। ঠিক আছে। লাস্টে কিন্তু সলিউশন দেখাবো। 8, 9 ও 0 দ্বারা গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার অন্তর্ফল কত হবে? এটা আসবে হচ্ছে এই অ্যান্সারটা অপশন ডি অ্যান্সার আসবে। ঠিক আছে, 2781। 64 নম্বর প্রশ্ন, একটি শ্রেণীতে যতজন ছাত্র ছিল প্রত্যেকে তত 25 পয়সা চাঁদা দেওয়ার মোট 900 টাকা চাঁদা উঠল। শ্রেণীতে
ছাত্র সংখ্যা কত হবে? সঠিক অ্যান্সার হচ্ছে 60। 65 নম্বর প্রশ্ন, একটি ভোট গ্রহণ কেন্দ্রে দুই প্রার্থীর মোট ভোটারের 1/6 অংশ অবৈধ ভোট হয়। প্রথম প্রার্থী প্রদত্ত বৈধ ভোটের 8/15 অংশ ভোট পান। দ্বিতীয় প্রার্থী যদি 49টি ভোট পেয়ে থাকেন তবে কতজন ভোট দিয়েছিল? ঠিক আছে, এটা সঠিক অ্যান্সার হবে হচ্ছে 12,600। সলিউশনটি কিন্তু লাস্টে দেখাবো, বলে দিয়েছি। 64 নম্বর প্রশ্ন, কোনো চৌবাচ্চা সংযোগকারী দুটি নল পৃথকভাবে চৌবাচ্চাটিকে যথাক্রমে 6 ঘন্টা ও 12 ঘন্টায় জল পূর্ণ করে। ঠিক আছে, ওই নল দুটি একসঙ্গে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ করবে? সঠিক অ্যান্সার হচ্ছে 4 ঘন্টা। 67 নম্বর প্রশ্ন, একজন পুরুষ ও একজন বালক একটি কাজ 34 দিনে শেষ করতে পারে। যদি পুরুষটি 10 দিনে একা কাজ করে তবে কাজটি 40 দিনে শেষ করে। বালক একা কত দিনে কাজটি শেষ করবে? সঠিক অ্যান্সার এটা হচ্ছে 90 দিনে কিন্তু শেষ করবে কাজটা। সলিউশন কিন্তু লাস্টে দেখাবো, তোমরা এখন প্র্যাকটিস করতে থাকো। 68 নম্বর প্রশ্ন, স্থির জলে নৌকার গতিবেগ 6 কিমি/ঘন্টা, স্রোতের গতিবেগ 3 কিমি/ঘন্টা, অনুকূল ও প্রতিকূলের বেগের পার্থক্য কত হবে? এখানে সঠিক অ্যান্সার আসবে হচ্ছে 6 কিমি/ঘন্টা। 69 নম্বর প্রশ্ন, এ বি পরস্পরের দিকে যথাক্রমে 10 কিমি/ঘন্টা বেগে ও 20 ঘন্টা গতিবেগে চলে, তাদের মধ্যে দূরত্ব যদি 49 কিমি, তাদের দেখা হওয়া 5 মিনিট আগে তাদের মধ্যে কত দূরত্ব ছিল? এখানে হচ্ছে অপশন সি 2500 আসবে। ঠিক আছে, সলিউশন লাস্টে দেখাবো, তোমরা দেখতে থাকো। 70, 600 টাকা কত বছরের 8% সরল সুদের হারে মোট সুদ 168 টাকা হবে? এটা সঠিক অ্যান্সার আসবে 3.12%। সরি, 3.12। 71 নম্বর প্রশ্ন, একটি শহরের লোক সংখ্যা প্রথম বছরে 30% বৃদ্ধি পেল কিন্তু পরের বছরে 15% হ্রাস পেল। যদি বর্তমান লোক সংখ্যা 11,050 জন হয় তবে 2 বছর আগে লোক সংখ্যা কত ছিল? এটার অ্যান্সার আসবে হচ্ছে 10,000 জন। ঠিক আছে। 72 নম্বর প্রশ্ন, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 25:26 হলে লাভের শতকরা শতাংশ কত হবে? এটার অ্যান্সার আসবে হচ্ছে 4%। 73 নম্বর প্রশ্ন, পি একটি ব্যবসা 5,000 টাকা দিয়ে শুরু করে 3 মাস পর কিউ 6,000 টাকা দিয়ে ওই ব্যবসায় যোগ দেয় এবং 5 মাস পরে আর 8,000 টাকা দিয়ে ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে 3400 টাকা লাভ হলে কে কত টাকা পাবে? সঠিক অ্যান্সার আসবে হচ্ছে অপশন এ। ঠিক আছে, সলিউশন কিন্তু লাস্টে দেখাবো, বলে দিয়েছি। 74 নম্বর প্রশ্ন, 126 টাকা প্রতি কেজি ও 135 টাকা প্রতি কেজি মূল্যের দু প্রকারের চা তৃতীয় প্রকারে একটি চায়ের সাথে 1:2 অনুপাতে মিশ্রিত করা হলো। যদি মিশ্রিত চায়ের মূল্য প্রতি কেজি কত 153 টাকা হয় তবে তৃতীয় প্রকার চায়ের প্রতি কেজির মূল্য কত হবে? সঠিক অ্যান্সার হচ্ছে 175.50 টাকা। 75 নম্বর প্রশ্ন, একটি মানিব্যাগ 10 টাকা ও 50 টাকা মিলে মোট 12টি নোট আছে। যদি 10 টাকা ও 50 টাকা নোটের সংখ্যার অনুপাত হয় 1:2 তবে মানিব্যাগে মোট কত টাকা আছে? ঠিক আছে, এটার সঠিক অ্যান্সার আসবে হচ্ছে 440 টাকা। সলিউশনটা কিন্তু লাস্টে দেখাবো ভিডিওর শেষে। 76 নম্বর প্রশ্ন, 150 গ্রাম চিনি দ্রবণে 20% চিনি আছে, ওই দ্রবণে আর কত গ্রাম চিনি মিশ্রিত করলে চিনির পরিমাণের মোট 25% হবে? সঠিক অ্যান্সার হচ্ছে 10 গ্রাম হবে। ঠিক আছে। 77 নম্বর প্রশ্ন, 9, 12, 15, 18, 20, 22 এর গড় 1 বৃদ্ধি পাবে 15 এর পরিবর্তে কত সালে? সঠিক অ্যান্সার আসবে হচ্ছে 15। বলছে এই সিম্পলিফিকেশনটার মান কত হবে? এই সিম্পলিফিকেশনটার মান আসবে হচ্ছে 2/6/7। ঠিক আছে, 2/6/7। সরি, একটু মিস্টেক হয়ে গেল, এখানে হবে হচ্ছে 21। ঠিক আছে, আর এটা হবে 70। নেক্সট আবার বলছে এই সিম্পলিফিকেশনটা এটার মান কত হবে রুট ওভার গুলোর? এটার মান আসবে অপশন এ। 81 নম্বর প্রশ্ন, বলছে এটার মান কত হবে? 81 অ্যান্সার আসবে কিন্তু 0। করে নেবে প্র্যাকটিস, লাস্টে সলিউশন দেখাবো। রবি যাত্রাপথে 2/3 অংশ মোট মোটরসাইকেলে এবং অবশিষ্ট 6 কিমি পায়ে হেঁটে গেল, তারা সম্পূর্ণ যাত্রাপথের দূরত্ব কত হবে? সঠিক অ্যান্সার আসবে হচ্ছে 18 কিমি। 83 নম্বর প্রশ্ন, এই রুট ওভারটার মান কত হবে? কিউব রুট আছে, এটা আসবে কিন্তু 0.2। 84 নম্বর প্রশ্ন, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদ্বয়ের গুণফল 8 যখন সংখ্যাটির সঙ্গে 18 যোগ করা হয় তখন সংখ্যাটির অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন হয়, তাহলে সংখ্যাটি কত হবে? এটা সঠিক অ্যান্সার আসবে হচ্ছে 24। ঠিক আছে, সলিউশন লাস্টে দেখাবো। যদি এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হয় তবে 2x এর মান কত হবে? এটা সঠিক অ্যান্সার আসবে হচ্ছে 8। এবার হচ্ছে সলিউশনগুলো দেখে নাও ম্যাথের।
61 নম্বর প্রশ্ন, সলিউশন দেখে নাও, 7/26। 62 নম্বর প্রশ্ন, ভাগ করেছে, এটা আসবে 27। 63 নম্বর প্রশ্ন, দেখে নাও ক্ষুদ্রতম সংখ্যা অন্তর্ফল বের করেছে। 64 দেখে নাও ছাত্র সংখ্যা, টাকা পয়সা। 65 নম্বর প্রশ্ন, বৈধ ভোট প্রার্থী পাই হচ্ছে 12,600। 66 নম্বর প্রশ্ন, চৌবাচ্চা যদি পূর্ণ হবে, খুব সহজ। 67 নম্বর প্রশ্ন, দেখলে বুঝতে পারবে, খুব সহজভাবে করে দেওয়া আছে। 68 নম্বর প্রশ্ন, খুব সহজভাবে করে দেওয়া আছে। 69 নম্বর প্রশ্ন, খুব সহজভাবে করে দেওয়া আছে। 70 নম্বর প্রশ্ন, 71 নম্বর প্রশ্ন, শর্টকাট মেথডে করে দেওয়া আছে। 72 নম্বর প্রশ্ন, ক্রয় মূল্য লাভের হার বের করেছে। 73 নম্বর প্রশ্ন, দেখে নাও খুব সহজভাবে বের করেছে। 74 নম্বর প্রশ্ন, 75 নম্বর প্রশ্ন, টাকার পরিমাণ বের করে নিয়েছে। 76 নম্বর প্রশ্ন, এক্স এর মান বের হবে 10। 77 নম্বর প্রশ্ন, গড় বের করে দিয়েছে, নতুন গড় 1 যোগ করে দিয়েছে, 15 স্থানে বসালো এক্স। 78 নম্বর প্রশ্ন, 79 নম্বর প্রশ্ন, সিম্পলিফিকেশনটা বের করেছে খুব সুন্দরভাবে। 80 নম্বর প্রশ্ন, রুটগুলো মান বের করেছে। 81 নম্বর প্রশ্ন, এখানেও পাওয়ারগুলো থেকে মান বের করেছে, মানটা 0 বেরিয়েছে। 82 নম্বর প্রশ্ন, 18 কিমি হয়েছে অ্যান্সার। 83 নম্বর প্রশ্ন, 0.2 হয়েছে অ্যান্সার। 84 নম্বর প্রশ্ন, একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক বের করেছে, একটু বড় করে করেছে, তোমরা পারলে শর্টকাটে করবে। 85 নম্বর প্রশ্ন, ঠিক আছে, এখানে 8 হবে অ্যান্সার। যদি ক্লাসটি ভালো লাগে বা প্র্যাকটিস সেটটি যদি ভালো লাগে, তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে। যারা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি, টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবে, কিন্তু সেখানে আমি পিডিএফ দিয়ে থাকি, এই পিডিএফটা তোমরা যদি পেতে চাও। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।